হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে মধ্যে ভিন্ন খাবার ট্রাই করতে হলে আমার আজকের রেসিপিটা একদম পারফেক্ট। ঝামেলাবিহীন, কম সময়ে তৈরি, যেটা ঘরে থাকা খুবই সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, আর একটা খেলেই পুরো পেট ভরে যাবে। এইরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপির পুরো ভিডিও। প্রথমেই পরোটার খামিরটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। এর মধ্যে দিব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল। শুকনো উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আটা মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে 20 মিনিট রেস্ট করতে রেখে দিব এবং এই সময়ের মধ্যে বাকি কাজগুলো গুছিয়ে নেব। এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। এবারে আলুগুলো ম্যাশ করে নিব। ম্যাশ করা আলু এক পাশে রেখে দিয়ে নিব 2টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ। এবারে হাত দিয়ে ভালোভাবে কচলে নিতে হবে। তারপর আলুর সাথে মাখিয়ে নিয়ে ভর্তাটা তৈরি করতে হবে। আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন পরিমাণ মতো ভর্তা নিয়ে ছোট ছোট বল তৈরি করে রেখে দেব। একটা বাটিতে নিব পেঁয়াজ কুচি, সাথে দিব কাঁচামরিচ কুচি, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে লবণ এবং একটা ম্যাগি মশলা। সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিয়ে একটা পাশে রেখে দিব। পরে পরোটার পুরে ইউজ করব। আটার ডোটা একটা পিঁড়ির ওপরে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটা থেকে সমান 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর পরোটা তৈরি করার জন্য একটা চ্যাপ্টা বল তৈরি করে নিতে হবে। সামান্য আটা ডাস্ট করে নিয়ে একটা বড় সড়ো রুটি বেলে নিতে হবে। এবারে রুটির ওপরে এক পাশে দিব আলু ভর্তা, তার পাশে বানিয়ে রাখা পেঁয়াজ মরিচের ভর্তা, আরেক পাশে দিব সেদ্ধ করা ডিমের ঝুড়ি এবং লাস্ট পাশে দিব 2 স্লাইস পনির। এবারে মাঝখান দিয়ে এক পাশ কেটে নিতে হবে। তারপর ট্রায়াঙ্গেল শেপে এক পাশ থেকে ফোল্ড করে নিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে, যেমনটা ভিডিওতে করে দেখিয়েছি। তারপর আবার সামান্য পরিমাণে আটা ডাস্ট করে নিয়ে 3 কোণা শেপে একটা পরোটা বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি।
এবার একটা পরোটা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এক পাশ হালকা ভেজে ফ্লিপ করে দিতে হবে, অপর পাশটাও হালকা করে ভেজে নিতে হবে। এবারে দিব সামান্য পরিমাণে ঘি, আপনারা চাইলে তেল অথবা বাটারও ইউজ করতে পারেন। তারপর হালকা হাতে চেপে চেপে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। উপর থেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, এবার তুলে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের নাস্তা রেসিপি আলু ডিম পনির দিয়ে তৈরি মজাদার 3 কোনা পরোটা। বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা হতে পারে একটা পারফেক্ট রেসিপি। এই ধরনের আরও মজাদার নাস্তা রেসিপি পেতে চাইলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।